আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে হলো ঘুরতে এসেছি ডিম হলিডে পার্কে। এটার কথা অনেক শুনেছি, কখনো আসা হয়নি। আর এই পার্কটা আমার কাকার বাসার খুবই কাছে। তো এই যে আমি, আমার চাচাতো বোন আর আমার ছেলে এসে পড়েছি। আমাদের সাথে কিন্তু আমাদের আলবাসও আছে। ওকে আসলে রাখার মতো কোনো জায়গা নেই, এর জন্য ওকে নিয়েই ঘুরতে হয়, কিছু করার নাই। আর এই যে দুইজন বাচ্চা পোলাপানের মতো দোলনাতে দোল খাচ্ছে। আর কিভাবে যেন ওদের দুইজনের জামা কিন্তু সেম হয়ে গেছে, খালা ভাইগনার একই রকম। তো পার্কটা কিন্তু আসলে খুবই সুন্দর, যেখানেই যাই না কেন অনেক ভালো লাগে, খুব সুন্দর করে করেছে। যারা কিনা এখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন। মনে হচ্ছে কোনো নদীতে বা কোনো সমুদ্রের কাছে এসে পড়েছি, এরকম একটা ফিল। আর সামনে একটা পার্ক, মানে গাছগাছালি, খুবই ভালো লাগতেছে। আমার ছেলে এই যে এটাকে দেখতেছে যে এটা কি, পরে বুঝতে পারছে। আর এখানে সব গ্রামের জিনিস, মানে পুরান যেগুলো ছিল, এখন যেগুলো আমাদের মানে দেশ থেকে উঠে যাচ্ছে বলতে গেলে, যেমন কাইল চেয়ার, তারপর ঢেকি, অনেক কিছু আছে। তো এই পুরো গ্রামটাকেই মানে এই ইসে নিয়ে আসছে পার্কে। তো এটা দেখে খুব ভালো লাগছে। আমি কিন্তু কখনোই বোর্ডে উঠিনি, এটাই আমার ফার্স্ট ওঠা। তো যখন উঠছি, এটা যখন ছেড়েছে, এত ভালো লেগেছে যে চারপাশে এত বাতাস। তারপর মানে আমি মনে নদী দিয়ে যাচ্ছি। আর্টিফিশিয়ালভাবে সব কিছুই অনেক সুন্দরভাবে করেছে ওনারা। আর এই পার্কে মানে বোর্ডে উঠলেই তারপর সুন্দরভাবে দেখা যায়। তো এই যে কি সুন্দরভাবে গ্রামের পরিবেশে যে সাজাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আমার ছেলে তো অনেক কিছুই চেনে না, ওকে বলতেছে এটা কি ওইটা কি বলো তো, ও পরে বলতে পারে না। তারপর ওকে বলে দিচ্ছে যে এটা এই কাজ করে, ওইটা ওই কাজ করে। তো ওরও অনেক মজা পেয়েছে। আর আমাদের তো দেখে বুঝতেই পারতেছেন যে আমরা কি পরিমাণে মজা পেয়েছি। আর এই যে এটা দেখে তো মনে হচ্ছে আমি কোনো সিনেমা বা নাটক করতে আসছি। আর আমার চাচাতো বোন আর আমার ছেলে একদম পিচ্ছি হয়ে গেছে, ওরা স্লিপার খাচ্ছে খুব মজা করে।
ভিডিওটা যখন এডিট করতেছি তখন চিন্তা করতেছি কি ফালাবো কি রাখবো। আসলে প্রত্যেকটা জায়গা এত সুন্দর, কোনোটাই ফালাতে ইচ্ছে করতেছে না, বা হচ্ছে কোনোটা আপনাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এই সামনের দিকে যখন আসছি তখন এই সিনারিটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। মানে একটা মেয়ে কি সুন্দরভাবে বসে আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। ওনাদের এই গাড়ির নিচ দিয়ে যাওয়া এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে কত সুন্দরভাবে লাইটিং করেছে, নীল বেগুনি সব ধরনের, খুবই ভালো লাগছে। আর আর যারা কিনা এই পার্কে আসবেন তাদের ফুল এনার্জি কিন্তু লাগবে অবশ্যই। এত হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে পা ব্যথা করতেছে। আমি কতক্ষণ এখানে বসি, আমার চাচাতো বোন বসে, আমার ছেলে বসে, খুবই টায়ার্ড হয়ে গেছি। মানে আর হাঁটতে পারতেছি না, আর ঘুরতেও ইচ্ছে করতেছে না, এরকম একটা অবস্থা। এই জায়গাটা আসলে কিন্তু অবশ্যই হাঁটতেই হবে, কারণ হচ্ছে না হাঁটা ছাড়া কিন্তু এই জায়গা দেখে কিন্তু কোনো মজাই নেই। আমরা পার্কে থেকে বের হয়ে অনেক ক্ষুধা লেগেছে, তারপর হচ্ছে খাবার নিলাম। ভর্তা নিয়েছি আর ভাত নিয়েছি, আমার ছেলে নিচ্ছে বিরিয়ানি, সে বিরিয়ানি খাবে। আর আমাদের একা শুধু ক্ষুধা লাগে না, আমাদের আলবাসেরও অনেক ক্ষুধা লাগছে, ও কিন্তু আমাদের সাথে ভাত খাওয়া শুরু করছে। আর এইখানের খাবার এত জঘন্য, কেউ কিন্তু কখনো খেয়ে নাই। এই পার্কের আশেপাশে খাবারটা খুবই বাজে ছিল, একটুও ভালো ছিল না, তবে অনেক ক্ষুধা লেগেছে এর জন্য খেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এর জন্য অনেক দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।